আমরা এখন নটা মতো বাজে, এখন আমরা রওনা দিলাম গুপ্তকাশীর উদ্দেশ্যে। গুপ্তকাশী নাম কেন তোমাদের বলে দিই। গুড মর্নিং ফ্রম রুদ্রপ্রয়াগ and bye bye Rudra. Very soon we'll visit. বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাব সোনপ্রয়াগ, তো সেই ব্লগ শেয়ার করবো, দেখতে থাকো। হোটেল চেক আউট করে দিচ্ছি 7টা বাজে। We are waiting for our car to arrive. We will go from share গাড়ি। তো শেয়ার গাড়ি আসলে যাব। কয়েকটা গাড়ি এখানে ভর্তি হচ্ছে, আসুক, বাদ বাকিটা দেখি কথা বলে। একটা সিটে 3 জন, পিছনের সিটে। আমরা বলেছি ওরমভাবে যেতে পারবো না, তো ওটা ডিসকার্ড হয়ে গেছে। এখন গাড়ি আসলে যাব। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি বাই চান্স রুদ্রপ্রয়াগ থেকে যাবে ভাবছো কেদারনাথ পর্যন্ত, তাহলে কিন্তু গাড়ির প্রচণ্ড অসুবিধা হবে। মানে আমরা শেয়ার গাড়ি খুঁজছি, তো একটাও শেয়ার গাড়ি পাচ্ছি না। এখান দিয়ে সব গুপ্তকাশী যাবে, আর গুপ্তকাশী থেকে যদি আমরা গাড়ি না পাই সোনপ্রয়াগ পর্যন্ত, তাহলে আমরা কীভাবে যাব না? তো এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। এখানে এই রুদ্রপ্রয়াগ থেকে কিন্তু তোমরা গাড়ি পাবে না কেদারনাথের, মোস্ট প্রবাবলি। কেউ যেতে চাচ্ছে না সোনপ্রয়াগ পর্যন্ত। দেখি কি হয়, গাড়ি পাওয়া যায় না কি হয়, দেখছি সেটা। 9টা মতো বাজে, এখন আমরা রওনা দিলাম গুপ্তকাশীর উদ্দেশ্যে। সেখান থেকে আবার কার নিতে হবে। আপাতত গুপ্তকাশী অবধি যাই। আর ওয়েদার প্রচণ্ড প্লেজেন্ট, সো মাচ প্লেজেন্ট ওয়েদার। কালকে রাতে হেভি রেইনফল হয়েছে, আর পুরো ক্লিয়ার স্কাই, আর পুরো ভিউ কালকে যেরকম কুয়াশা ছিল আজকে সেরকম ক্লিয়ার ভিউ। পুরো পাহাড়ের খাতগুলো বোঝা যাচ্ছে। তো রুদ্রপ্রয়াগে থেকে তো ভীষণ ভালো লাগলো, বিশাল ভালো লেগেছে। কালকে প্রচুর এনজয় করেছি। মানে দেখা গেল যে এখানে এসেও যদি কেউ মানে কেদারনাথ না যায়, এখানে এসেও লোকজন চিল করতে পারে, কিন্তু এখানে লোকজন অনেক কম থাকে। আর যাও ক্রাউড, মোস্ট অফ দ্য ক্রাউড আর ফ্রম যারা ফিরে আসছে তাদের থেকে। এটাই হচ্ছে ব্যাপার। যাচ্ছি এখন, জয় শ্রী কেদার বলে যাত্রা শুরু করলাম। এইমাত্র আমরা পৌঁছালাম হচ্ছে গুপ্তকাশীতে। এই গুপ্তকাশীর এখানে খুব সুন্দর একটা বিশ্বনাথের মন্দির রয়েছে। বলে এই বিশ্বনাথ দর্শন আর কাশীর বিশ্বনাথ দর্শন সমফল লাভ করে। তো যাই হোক, এখানে তোমাদের মাহাত্ম্য একটু বলে দিই। আমরা এখান থেকে প্রথমে গাড়ি থেকে নামলাম, নেবে এখান থেকে আবার গাড়ি ধরবো টুয়ার্ডস সোনপ্রয়াগ যাবো। ওখান থেকে আমরা ওখানে আজকে স্টে করব। তো যাই হোক, এখানে তোমাদের মাহাত্ম্যটা বলে দিই। গুপ্তকাশীর নাম কেন? গুপ্তকাশীর অন্যতম মাহাত্ম্য হচ্ছে এখানে পার্বতী শিবজিকে প্রতিরূপে পাওয়ার জন্য বহু বছর তপস্যা করেছে। তারপর তাদের ত্রিযুগী নারায়ণে বিয়ে হয়েছে। সেই জায়গাও যাবো ঘুরতে, সেখানেও তোমাদের দেখাবো। আর এই হচ্ছে সেই বিশ্বনাথ মন্দির। গুপ্তকাশী নাম কেন তোমাদের বলে দিই। এখানে যখন পঞ্চপাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে জেতার পরে
তারা তো প্রচুর তাদের পরিবারের লোককে খুন করেছিল, সেটা ব্রহ্মপাপ হিসাবে গণ্য করা হয়। সেই ব্রহ্মপাপ খণ্ডানোর জন্য তারা শ্রীকৃষ্ণর কাছে যায়। শ্রীকৃষ্ণ তাদেরকে বলে যে শিবজির কাছে যেতে। শিবজির কাছে যাওয়ার সময় শিবজি তখন তাদেরকে দেখা দিতে ইচ্ছুক না থাকায় সে শিবজি কাশী থেকে লুকিয়ে এখানে চলে আসে। তাই এখানে চলে আসে, তাই এই জায়গার নাম গুপ্তকাশী, কারণ এখানে শিবজি এসে লুকিয়েছিলেন, অর্থাৎ গুপ্ত হয়েছিলেন। আর তার থেকে সেই কথা অনুসারে সেই গল্প এগিয়ে নিয়ে যায় পঞ্চপাণ্ডবরা খবর পেয়ে যায় যে শিবজি এখানেই রয়েছেন, এই কাশী থেকে সরে এসে এখানে চলে এসেছেন গুপ্তকাশীতে। তারপরে ভীম সেকেন্ড পাণ্ডব, সে তো খুব চতুর ছিল, সে বুঝে যায় যে গরুর পালদের মধ্যে শিবজিও রয়েছে। তা সে তখন দুটো পাহাড়ের মাঝখানে পা দেয় আর গরুদের নির্দেশ দেয় এই তার পায়ের নিচে দিয়ে যেতে। সমস্ত গরু চলে গেলেও শিবজি যেই গরু রূপে সেজেছিল শিবজি কিন্তু যায়নি। তখন ভীম বুঝে যায় যে এটাই হচ্ছে আমাদের বয়োধিদেব মহাদেব। তা সেই সময় থেকেই সে শিবজিকে ধরে আঁকড়ে পৃষ্ঠে ধরে, আর শিবজি আস্তে আস্তে শুরু করে মাটির নিচে ঢুকে যাওয়া গরুর ষাঁড় থেকে। তো সেখান থেকেই সেই ঘটনার বেসিসেই ষাঁড়ের 5টা অঙ্গ 5টা ভাগে চলে যায়। আমরা যেখানে যাব সেটা হচ্ছে কেদারনাথ, যেখানে পিঠের কুচটা গেছিলো, আর তুঙ্গনাথেও যাব, সেখানে ষাঁড়ের বাহুদয় সেখান দিয়ে উত্থান হয়েছে। তো দেখতে থাকো পরবর্তী ভিডিও কী কী করি না করি। তো আমি তো এখন গুপ্তকাশীতে আছি, এখান দিয়ে আমরা গাড়ি খোঁজার চেষ্টা করছি। গাড়ি তো এখনও কোনো ঠিক নেই। তানিয়া দি আর বুড়ো ওরা গেছে একটু ফ্রেশ হতে। তবে আমাদের সাথে যারা গাড়িতে করে গুপ্তকাশী অবধি এসেছিলো তাদের মধ্যে একটা দাদার সাথে আমার কথা হচ্ছিলো। দাদা বলছিল দাদার they also have a YouTube channel and I subscribe their YouTube channel and they are really doing very well. And here is he. Hi. We are going to Sonprayag together with share cab. I don't know where we'll get, but how was your Baidyanath experience? Very good. Very good. He was stood in the line for 2 o'clock to morning 10টা অবধি দাঁড়িয়েছিল। এতক্ষণ দাঁড়িয়ে তারপর লাইন দিয়ে পুজো দিয়েছে, কিন্তু বললো দর্শন ভালো হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। Now we don't know when our car will come, or we are waiting for this, and that's it. And Guptakashi is very 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 beautiful. This is how you can see behind me, very beautiful scenery. জ্যামে আমরা আটকে আছি কমসে কম 1 ঘন্টা হবে। এই জ্যাম সরার নাম নেই। 5 কিলোমিটার বাকি, কিন্তু এখনো জ্যাম হচ্ছে না। এই যে তানিয়া দি, সামনের পাহাড়টা দেখো, দেখেছো কতটা গ্রিনারি। যে তানিয়া দি কার সাথে কি সব ভুল ভাল ভাঙা চোরা পিসির মতো ইংরেজি হিন্দি বলছে থোড়া সে ইধার হায় না কি সব যেন বলছে। আর আমি এটা চাপিয়েছি বৃষ্টির জন্য, কারণ বৃষ্টির জলটা মাথায় লাগলে যদি ঠান্ডা লাগে সেই জন্য। তো হ্যাঁ, আমাদের গাড়ি রাখলেই যাবো, কিন্তু এখন তো গাড়ির এই ছাড়ছে গিয়ে লাভও নেই। ফাইনালি 3.5 ঘন্টার পরে আমরা পৌঁছালাম সোনপ্রয়াগ। এখানে এবার হোটেল খুঁজবো। ওয়েদার ভীষণ খারাপ, ভীষণ বৃষ্টি, 5টা অবধি বৃষ্টি। তারপরে দেখাচ্ছি। আমাদের রেজিস্ট্রেশন নেই, আমরা এখন থানায় দাঁড়িয়ে আছি। তানিয়া দি আমি বুড়ো গেছে রেজিস্টার করাতে। তবে দেখি যদি রেজিস্টার হয়ে যায় তাহলে তোমাদেরও বলবো। তোমাদের অত চাপ নিয়ে লাভ নেই, তোমরা এখানে এসে রেজিস্টার করাতে পারো, হোপফুলি হয়ে যাবে। আর এই হচ্ছে সামনের ভিউ, ভীষণ সুন্দর একটা সাজানো সিটি। আমরা এর মধ্যেই হয়তো কোনো একটায় যাব। তো যাই হোক, তো দেখি আজকে তো আমরা এখানেই থাকবো। আর যদি ইচ্ছা আছে যদি রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা যাবো হচ্ছে ত্রিজুতি নারায়ণ, যেখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছে। দেখতে থাকবো। আর এটা পরে নিয়েছি কিন্তু আমাদের 2 মিনিট টাইম লাগলো রেজিস্ট্রেশন করাতে। আমাদের গাড়িতে অনেকে বলছিল আপনাদের রেজিস্ট্রেশন হবে না, এই না সেই না। তো রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, প্যানিক করার কারণে। তোমরা এসব সোনপ্রয়াগে রেজিস্ট্রেশন করাতে পারো, কোনো অসুবিধা হবে না, খুব ভালো করে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এবার যাই, হোটেল খুঁজি, হোটেলে গিয়ে ঢুকে তারপর তোমাদেরকে আবার সব দেখাচ্ছি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। আজকের জন্য যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া হয়নি। আর ওয়েদার ভীষণ ঠান্ডা, 20 ডিগ্রি ওয়েদার, পাফার জ্যাকেট পরে নিয়েছি। তো এবার যাই, গিয়ে কোথাও একটা খাবো। তো দেখা যাক, বেশি ঘুরবো না, অল্প একটু ঘুরে এসে হোটেলে এসে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে রাত থেকে যেহেতু আমরা হাঁটা শুরু করবো। তো দেখি কোথায় যাই না যাই। আর এই হচ্ছে বাইরের নাজারা।
আমাদের হোটেল। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়েছে, 20 ডিগ্রি, সবাই সোয়েটার পরে আছে। আর আমি পাপার জ্যাকেট এনেছিলাম, ভেবেছিলাম পাপার জ্যাকেট না পরলেও হয়তো হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, হচ্ছে না, খুব ঠান্ডা। আর দিস ইজ হাউ নাও সানপ্রাগ লুকস লাইক। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইডের ভিউ। আমরা এই হচ্ছে আমার পিছনে পাহাড়। তো আমরা কালকে দিয়ে হাঁটা শুরু করব, মানে আজকে ভোর 3টে থেকে। তাই আমরা ডিনার এখনই করে নিচ্ছি। ডিনার করে আমরা শুয়ে পড়বো। শুয়ে দুটো নাগাদ উঠবো। উঠে আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস কেদারনাথ। 5:30 বাজে। আমরা অ্যাটলিস্ট বেরালাম খেতে। তো যাই হোক, এবার দেখি কোথায় যাই। খাওয়া দাওয়া তো করতে হবে, তারপর ঘুমাতে হবে, ভোরবেলা দিয়ে হাঁটা শুরু হবে। এরা যারা আছে সব ফিরছে, আর এরা সব ঢুকছে। তো আমরা তো কালকে রাতে কালকে ভোর দিয়ে হাঁটা শুরু করব। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের হোটেলের অপোজিটেই দোকান থেকে লাঠি কিনেছি আমরা। এত লাঠি, তার মধ্যে সবার লাঠি পছন্দ করে নিচ্ছে। আমি এটা নিয়েছি, এটা কালকে হবে আমার সাফারি। তো যাই হোক, এবার চলে যাব হোটেলে, গিয়ে ঘুমিয়ে পড়বো, বেশি দেরি করব না। তো দেখতে থাকো, তোমাদের রুমটা একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের রুম। रमा के बहुरूपी शिव गुण थारा।